একটা বর্ষাকাল, মেঘদূত হবে না সে কি করে হয়? নতুন মোড়কে মেঘদূত, কলমে শ্রী তপন বন্দ্যোপাধ্যায়। বিরহের অমৃত প্রলাপ। যাচ্ছি অলকাপুরী, জানি যক্ষ তোমার বিরহ বার্তা পৌঁছে গেছে রামগিরি পর্বত থেকে আর সমুদ্র হিমাচল। আমাকে দিয়েছ ভার, দীর্ঘ পথ বেয়ে বেয়ে একা নারী তার কুশল আনতে কৃতার্থ আমি। এক সামান্য মেঘ, ভেসে যাচ্ছি, উড়ে যাচ্ছি শস্য শ্যামল ক্ষেত পার হয়ে, কত নদী পাহাড় পেরিয়ে। কথা দিচ্ছি ফিরে এসে দিয়ে যাব বিরহ বার্তা, যথার্থ সংবাদ ঠিক পৌঁছে দেব। হে যক্ষ, কোনো ভাবনা নেই, শুধু এই দীর্ঘকাল আমার শরীরে যেন ভরা থাকে জলকণা। এই দীর্ঘকাল যেন প্রবাহমান থাকে বন্ধু বাতাস। যেতে যেতে সন্ধ্যা হলো অলকাপুরীতে। জানালার কাছে গিয়ে দেখেনি যক্ষের প্রণয়ী শুয়ে ধুলোর শয্যায়, চুল আলু থালু, এলোমেলো বসন। কাকে উদ্দেশ্য করে তিনি কিছু বলছেন। কি বলছেন কিছুই বুঝিনি। হয়তো বা কেউ আছে একা ঘরে, কোনো অচেনা পুরুষ। অচিরেই ভাঙল ভুল, কেউ নেই, কেউ নেই। বন্ধ ঘরে শুধু চারটে দেওয়াল আর অগুন্তি মাকড়সা। তখন রূপসী সেই নারীর সমীপে গিয়ে ডেকে নিয়ে হাতখানি ছুঁড়ে বিনিময় করে নিই অশ্রুত সংলাপ। ভালো নেই, আমি ভালো নেই বলছেন, শুধু বলছেন। আর আমাকে জড়িয়ে ধরে ভিজছেন, শুধু ভিজছেন। তহবিলে ভরে নিয়ে ছন্ন এক নারীর আকুতি। ভালো নেই, আমি ভালো নেই। আমিও কাঁদতে কাঁদতে যক্ষের বিছানো পথে যতটা দ্রুত সম্ভব পাড়ি দিই একা। অঝরে কাঁদছি, ফলে জলকণা কমতে থাকে দ্রুত। জল ঝরছে অবিরাম। পৌঁছানোর আগে কি সব জল ঝরে যাবে? কি হবে তাহলে? তবু প্রাণপণে বেহুলার মতো ভেসে 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 ঠিকঠাক নিয়ে আসি তার ম্লান মুখ। বিরহের অমৃত প্রলাপ। বজায় থাকতে থাকতে শেষ জলকণা যক্ষের কাছে এসে চাপুর চুপুর ভিজে বলে যায়, ভালো নেই, তিনি ভালো নেই। একা নারী, ভালো থাকা কি করে সম্ভব?